হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। আজকের বারে হচ্ছে শুক্রবার, আর আমি ভিডিওটা এডিটিং করছি আজকে রবিবার। তো দেখো কবেকার ভিডিও কবে এডিটিং করছি। এডিটিং করে যে আবার কয়দিন ফেলে রাখতে হবে তার ঠিক নেই, যেহেতু আমাদের এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম হয়। আমি এর আগের একটা ভিডিওতে বলেছি, তো আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ 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 অসুবিধা হয়। তার জন্য আর কি ভিডিও ঠিকমতো আপলোড করা হয় না। এডিটিং করা হয়ে গেলে হয়তো আপলোড করতে দুদিন লেট হয়ে যায়। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ আর কি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর আজকের বেডশিটটা একটু পাল্টে নিলাম, যেহেতু ওই বেডশিটটা 2-3 দিন হয়ে গেল যে পাতা আছে, তাই আর কি দেখো এটা পাল্টে নিলাম। তো চলো ঘরটাকে সুন্দর করে তো গুছিয়ে নিচ্ছি। আর আমি তো এর আগের ভিডিওতেও বলেছি যে তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যেও। তো আমার ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে বলে যেও। তো চলো দেখো ঘরটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছে, বিছানা চাদর পাতানো হয়ে গেছে, বালিশগুলোকে ধুয়ে দিয়েছি। আর এখন ক্যাথা ভাঁজ করছি। যেহেতু আগে আমি ওই পাশের ওই রুমে থাকতাম, তো সেটা একদম রাস্তার ধারে, আর এটা হচ্ছে কি আর একটা পাশের ধারে। এই সাইডে যেহেতু হালকা হালকা বাগান, তো তার জন্য আর কি ওই যে টিন দেওয়া। তো দেখো তারপরে ঘুম থেকে উঠে মা মাছ কেটে ধুয়ে গেছে, মাছ ধোয়ার টাইম পাইনি, তো তাই আর কি আমি মোটর চালিয়ে এটাকে বোঝাই করে নেব। আর আজকের রান্না করার জন্য আমি হাঁড়িতে জল ভরে নেব, যেহেতু সকাল সকালে রান্না করব। আজকে ছিলাম রক্ত পরীক্ষা, তো সেই রক্ত পরীক্ষা করতে যেতে হবে, তার জন্য আর কি আমি সকাল সকাল রান্না করে নেব। তো দেখো এদিকে আমি বালতিতে ধামাতে জল বোঝাই করে নিচ্ছি, আর এদিকে আমি হাঁড়িতে জল বোঝাই করে ভাত বসিয়ে দেবো। তো এই যে এত সকাল সকালই এত গরম পড়ছে কি বলবো, ভীষণ গরম। তারপরে দেখো চলে গেছিলাম ভাত মাছ বসিয়ে, আমার আর সহ্য হচ্ছিল না, মানে বমি, সকাল সকাল বমি হয়ে গেছে আমার। যখন বমি হয় তো তখন ভীষণ বমি হয়, ভীষণ ভীষণ অসুস্থ থাকে শরীর আর কি। যেমন ধরো সেদিন আমি একটুখানের জন্য উঠে বসতে পারিনি, এরকম হচ্ছিল সারাটা দিন, মানে সেই বমি বমি বমি। এর জন্য রক্ত পরীক্ষা করতে যাওয়ার কথা ছিল, যেহেতু আমার পেটে কিছু ছিল না, তার জন্য আর কি রক্ত পরীক্ষাও মানে ফোন করেছিলাম, তো বললো আসতে হবে না, শরীর ঠিক হলে তারপরে যেতে। তো দেখো তারপরে বমি টমি করে এই যে এদিকে মাছ টাছ ধুয়ে নিচ্ছি। আর এই যে ওষুধ না থাকলে তো আমার ভীষণভাবে অসুবিধা হয়, যেহেতু একদিন বমির ওষুধ ছিল না, আর আমি ইচ্ছা করে আনিনি যে থাক একদিন আমি দেখি ট্রাই করি যে আমার বমিটা সেরে গেছে কি, কিন্তু দেখো না, এদিকে ভুল। তো তারপরে আর কি এই যে মাছগুলোকে বেছে নিচ্ছি। এত সুন্দর মাছ আজকে ধরা, নদীর মাছ, তবু দেখো আমার কপালে নেই, কেননা এই যে এর জন্য আমি খেতে পাচ্ছি না, মমির জন্য যেটা খাচ্ছি সেটাই উঠে যাচ্ছে আর কি, এক গ্লাস জলও খেতে পাচ্ছি না। তো এই সময় এরকম হয় জানি, কিন্তু ভীষণ 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 কষ্টকর। আর আমার মতো সময় কে কে চলছে অবশ্যই কমেন্টে বলে যেও। আর আমার পাশে সবাই আছে, হাজব্যান্ড ছাড়া আমার পাশে সবাই আছে, আমার মা বাবা ভাই কাকি জেঠি সবাই আমার পাশে আছে সবাই। তারপরেও মনে হয় যে আমার পাশে কেউ একজন নেই। তো জানি যাদের যাদের বর বাইরে থাকে তারাই বুঝবে যে বর বাইরে থাকার কতটা কষ্টকর। আর এই সময় তো আরও বেশি বেশি কষ্টকর, যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি না, তাই এই জায়গা থাকি, তাই মোটামুটি কাজ করি। ওখানে থাকলেও হয়তো হ্যাঁ করতে হতো, কেননা ওখানে আমি আলাদাভাবেই খাই, আলাদাভাবে রান্নাবান্না করি। কিন্তু না, এখন গেলে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, রান্না করে খেতে দেয় না, তবুও আমি এখানে থাকি, সবার সাথে হাসি ঠাট্টা। আর আমাদের বাড়িতে ভীষণ গরম, ওই জায়গা ভীষণ গরম, তার জন্য ওখানে আমার বর আমাকে থাকতে দেয় না, আর একা একা তো আমাকে রাতে থাকতেই দেবে না, ওর জন্য আর কি ওখানে থাকা হয় না, ওর জন্য বাপের বাড়িতে থাকি। তো দেখো মাছগুলো দেখেছি কত সুন্দর, তাই না? কিন্তু এই মাছ আমি এক পিসও খেতে পারিনি, যেহেতু বমি হয়েছে। আর এই যে বাটিতে ছিল মাছের ডিম। তো এই যে এত সুন্দর মাছ কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলেছো। দেখো তারপরে রান্নাবান্নাও হয়ে গেছিলো, কি সুন্দর দেখতে লাগছে না দেখেছো তরকারিটা। আর এই যে এদিকে রান্না করবো এঁচোড়, আর এই যে ভাত বসানো হবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।